রিচ কন্ট্রোলটা রাখতে চাইবে সিজন V4L। খুব ঠান্ডা মাথায় টিকে থাকার চেষ্টা করছে, তার টিমমেট একজন নকডাউন হয়ে রয়েছে। সিনিস্টার চেষ্টা করছে আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা সেই ইনফরমেশন কালেক্ট করতে, বাট ইন্টেলটা কিন্তু তার কাছে সেভাবে নেই। ডিজানের পজিশনটা সেভাবে রিভিল হয়নি। ডিবিএস নিয়ে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং সেই অবস্থানে থেকে A1 eSports এর একটা প্লেয়ারকে যদি এলিমিনেট করতে পারে তার কাছে কিন্তু একটা পয়েন্ট চলে যাবে এখান থেকে। কিন্তু তাই না, আমরা টপ 20 কে দেখতে পাচ্ছি কন্টিনিউ করতে। সিজান ডাউন করে দিয়েছে রাউডিকে, ফিনিশ করতে চাচ্ছে বাট এতটাও ইজি হবে না তার জন্য। বাহিরে বের হলেই A1 eSports এর প্লেয়াররা তাকে করে দিবে ডেসিমেট এবং হিটম্যানের গ্রেনেড, সেই গ্রেনেডে কিন্তু ঘটে গেল এলিমিনেশন সিজানের এবং ভাইফা ফর লেজেন্ডস এর এই ম্যাচের কন্টিনিউ করা হলো না। স্টর্ম এক্সাটন ভার্সেস A1 এর মধ্যে কিন্তু ফাইট আমরা দেখতে পাচ্ছি। 6ix9ine এবার ফায়ার কন্টিনিউ করা শুরু করে দিয়েছে ডেথ স্টর্মের দিকে, বাট সেখানে কিন্তু 6ix9ine ড্যামেজ জোন করে ফেলেছে। অ্যালিসন প্লেজার স্টেপ ব্যাকের থেকে কিন্তু নকডাউন বের করে নেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে 6ix9ine তাদের অবস্থা কিছুটা হলো কিন্তু চাপের মধ্যে থাকতে হচ্ছে এবং A1 eSports এর ব্যাকএন্ডে থাকা টিম তারা সামনে থাকা 6ix9ine দেরকে কিন্তু চাপে ধরে দিয়েছে। মাম্বা has been taken down by Sinistar। A1 eSports ভার্সেস টিম স্টর্ম এক্সাটন এর মধ্যে ফাইটটা কিন্তু হচ্ছে খুবই হাড্ডাহাড্ডি, যেখানে স্টর্ম এক্সাটন অনেকটাই বলা যায় ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে। রিচ অ্যাডভান্টেজটা কাজে লাগানোর চেষ্টা করছে বাট ইউটিলিটির সামনে কিন্তু তাদেরকে অনেকটাই সাপ্রেসড হয়ে থাকতে হচ্ছে। জোনটাও তাদের কাছে নেই। এই জন্য ফার্স্ট ম্যাচের অপোজিটটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ম্যাচে A1 eSports জোনের ডিসঅ্যাডভান্টেজে ছিল, এই ম্যাচে কিন্তু স্টর্ম এক্সাটন ডিসঅ্যাডভান্টেজে রয়েছে। 90 ডিগ্রি চলে আসলো এক্সপ্লোর সাথে ফাইট, সেখানে কিন্তু 90 ডিগ্রি এলিমিনেশন ঘটে গেল একে একে। স্টর্ম এক্সাটনের প্লেয়ার কিন্তু হয়ে যাচ্ছে ডাউন। A1 eSports এর সিনিস্টার সাজিদ ওপির এলিমিনেশনটা নিয়ে নিচ্ছে। সিনিস্টার একটাই 4টি এলিমিনেশন নিয়ে নিয়েছে। ডেথ স্টর্ম তাদের কাছে কিন্তু মোট 5টি এলিমিনেশন পয়েন্ট চলে আসছে। মিনুল, আমি আরো একটাবার রিমাইন্ড করে দিতে চাই, এই ম্যাচের শুরুতেই কিন্তু আমি প্রেডিক্ট করেছিলাম এই ম্যাচে চিকেন ডিনারটা পাবে A1 eSports এবং দে আর ডুইং অ্যাবসলিউটলি অ্যামেজিং। আরো একটাবার দেখতে পারলাম M416 এন্ড 6x এর অসাধারণ স্প্রে ফ্রম রাউডি এবং আরো একটা প্লেয়ার AP eSports এর তরফ থেকে হয়ে গিয়েছে নকডাউন। We are down to 16 22 players alive। সার্কেলের ফেভারটা এখন A1 eSports এর কাছে নেই, বাট খুবই তাড়াতাড়ি তাদেরকে এবারে করতে হবে বিকজ 6 জোন, আমরা 6 স্টেজে আছি। স্টেজ 7 এর জোনের ড্যামেজ কিন্তু অনেক বেশি, ছেড়ে কথা বলবে না একদমই। সো সবার আগে এখান থেকে তাদের প্ল্যান করা উচিত। কিন্তু এলিমিনেশন ঘটে গেল। আমরা চলে আসলাম টপ 4 টিমে 14 প্লেয়ার্স এর সাথে, যার মধ্যে থেকে কিন্তু দেখা যাচ্ছে A1 eSports তারা সবথেকে বেশি অ্যাডভান্টেজে রয়েছে। শুধু তারাই নয়, জিভিটো কিন্তু ভালো অবস্থানে রয়েছে। টিম GL তাদের সাথে হচ্ছে A1 eSports এর ফাইট, যেখানে A1 eSports সিনিস্টার এগিয়ে যাচ্ছে, হাতে রয়েছে MP45, সেটা দিয়ে নকডাউন পিক করে নিল টপারের। এবার ইউরিকেও নকডাউন দেখা যাচ্ছে। গ্রিন লিমিটেড দে আর ট্রাইং ভেরি হার্ড বাট হিয়ার ইজ A1 eSports, কিচ্ছু করার নেই। এলিমিনেশন নিয়েই ছাড়বে তারা। 15টি এলিমিনেশন চলে আসলো ইন টোটাল। A1 eSports দে আর ইন আ ডমিনেটিং ফাইনাল ব্যাটলটার জন্য এবং দেখতে পেলাম ডেথ স্টর্ম সেই কাজটা সহজ করে দিল সিনিস্টারের জন্য, বিকজ দেখতে পাচ্ছি টিম জেভিটের একটা প্লেয়ারকে করে ফেলেছে নকড আউট। HRX ইজ নকড আউট, দিস ইজ দ্য টাইম টু পুশ। সেটা কি A1 এখান থেকে করবে কিনা সেটা অবশ্য $1,000,000 কোয়েশ্চেন, বিকজ এখনো পর্যন্ত A1 সার্কেলের ভিতরেই আছে। বাট যেখানে আপনি 15টা এলিমিনেশন পেয়ে গিয়েছেন তখন আপনি ওপেনিং পেলে কি আর থেমে থাকবেন? সেটাই কিন্তু দেখতে পাচ্ছি A1 eSports একটা হাংরি শার্কের মতো এগিয়ে যাচ্ছে অ্যাজ এ টিম। দেখতে পাচ্ছি পুরো সামনে থাকা যে কোনো প্লেয়ারকে তারা ডেমোলিশ করে যাচ্ছে। 16টা এলিমিনেশন পয়েন্ট। সিনিস্টার তিনি থামবেন কোথায়? 10 এলিমিনেশন পয়েন্টস অলরেডি বিন সিকিউরড। ও মাই গড, দিস ইজ সামথিং স্পেশাল। ফ্যান্সরা অনেক বেশি হ্যাপি হবে। উই আর ডাউন টু 2 টিমস, যেখানে 8টা প্লেয়ার এখনো পর্যন্ত লাইভ দেখতে পাচ্ছি। হিটম্যান হাতে রয়েছে একটা গ্রেনেড, এই গ্রেনেডে কানেক্ট হলে ফ্ল্যাশ কিন্তু হয়ে যেতে পারে নকড আউট, বাট সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত হিটম্যান আরো একটাবার নিজেকে সেকেন্ড চান্স দিতে চাচ্ছে, আরো একটাবার গ্রেনেড করার চেষ্টা। আমি দেখতে পেলাম ডেথ স্টর্মের গ্রেনেড এবারে কানেক্ট হলো, প্লেয়ার হয়ে গেল উইচুইকে নকড আউট। 3 ভার্সেস 4 সিচুয়েশন। দেখতে হবে এখান থেকে A1 eSports আজকে দিনের প্রথম চিকেন ডিনার এখান থেকে সিকিউর করতে পারে কিনা। যদি পারে সেক্ষেত্রে 21 এলিমিনেশনে চিকেন ডিনার হবে, যেটা কিনা এই ইভেন্টের সবথেকে বেশি হবে। রাউডি আরো একটা প্লেয়ারকে কিন্তু নক আউট করে ফেলেছে। হিটম্যান আরো একটা প্লেয়ারকে এলিমিনেট করে ফেলেছে এবং ফাইনাল ব্লো আসলো। A1 eSports এখান থেকে জানান দিয়ে দিল তাদের প্রেজেন্স পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ডে 2 তে।
তারা বলে ফর কম্বিনেশন সাজিদো এক্সজেডাই কে ডাউন করে দিয়েছে অপরদিকের ফাইটে, বাট এই মুহূর্তে ফাইটটা কিন্তু হচ্ছে অ্যালিসন প্লেস ভার্সেস A1 স্পোর্টস এর মধ্যে একটা ডেডলি ফায়ার হতে পারে। গ্রেনেড থ্রো করে দিয়েছে সিনিস্টার, বাট রিজের অপর সাইডে থাকা প্লেয়ারটাকে আসলে রিচ করাটা এতটা ইজি হবে না, ট্রাজেক্টরি মিট করবে না। ডেথস্টর্মরা চেষ্টা করছে স্মোক করে নিজেদের ভেহিকেলটাকেও সিকিউর করতে, পাশাপাশি ডেথস্টর্ম ভেহিকেলটা এখন কিন্তু নিয়ে নেবে এবং ভেহিকেল নিয়ে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে অ্যালিসন প্লেসের জন্য। এখন তারাই জানে আসলে তাদের মোটিভটা কি, তারা কি করতে চাচ্ছে। ভেহিকেল নিয়ে হয়তোবা একটা পুশ দিতে চাচ্ছে, স্ল্যামিং করতে চাচ্ছে, সেরকম কিছুই কিন্তু হতে পারে। সিনিস্টার নেমে গেল, এবার কিন্তু হান্টারকে ডাউন করতে চাইবে, ব্যাকের থেকে প্লেয়ার স্প্রে করলো এবং রাউন্ড এবং সিনিস্টারকে করে দিয়েছে ডাউন অ্যালিসন প্লেস। তারা ওভার কমিট করার চেষ্টা করছে। A1 স্পোর্টস বিপজ্জনক অবস্থায় স্টেপকে ডাউন করে দিল হিটম্যান। হি ইজ দ্য সেভিয়ার রাইট নাও ফর হিজ টিম। হিটম্যান কি পারবে তার টিমমেটকে বাঁচাতে? রাউডিকে রিভাইভ করা শুরু করে দিয়েছে। স্টর্ম এক্সেট্রন ইজ হিয়ার। তারা কিন্তু পারফেক্ট টাইমে ফাইটে এন্ট্রি নিতে পারে। 90 ডিগ্রি লং রেঞ্জে তাকে দেখা গিয়েছে, এবার 90 ডিগ্রি উপরে কিন্তু ফায়ার কিছুটা দিয়ে হিটম্যান তাকে একটু চাপে ফেলে দিয়েছে। রাউডিকে কভার কিন্তু দিতে হবে। ভেহিকেল নিয়ে হিটম্যান এন্ড রাউডি জায়গাটাকে ছেড়ে দিচ্ছে। সিনিস্টার এবং ডেথ স্টর্মে এলিমিনেশন তাদের জন্য। A1 ফ্যান্সরা তো অবশ্যই খুবই হ্যাপি থাকবে, বাট একটা পাথরের পিছনে তিনটা প্লেয়ারকে এখান থেকে আমি দেখতে পাচ্ছি অবস্থান করতে। মেশিন ফ্রম V4L এবারে সেই মেশিন মোডকে চ্যালেঞ্জ দিতে পারবে কিনা? দ্য অ্যান্সার ইজ নো। এখান থেকে কানেক্ট হলো একটা হেডশট ফ্রম হিটম্যান এবং আরো একটা প্লেয়ার হয়ে গেল নকড আউট। ওখান থেকে মাহফুজ ট্রাই করছে এখান থেকে নিজের রিফ্লেক্সটাকে এখান থেকে আসলে কাজে লাগানোর, বাট সেটা কিন্তু এনাফ হচ্ছে না। হিটম্যানের কাছে কোনোভাবেই, হিটম্যানের সাথে কোনোভাবেই পেরে উঠছে না। ব্যাক টু ব্যাক ড্যামেজ কিন্তু দেওয়া হচ্ছে, বাট জেভিটের উইটুইকি স্লোলি স্টেডিলি সে কিন্তু কোপ আপ করে ফেলেছে, চলে এসেছে ক্লোজে হিটম্যানের এবং এটা কিন্তু একটু বদার করবে হিটম্যানকে, বাট সে কি পারবে এখান থেকে উইটুইকিকে এলিমিনেট করে আরো একটা এলিমিনেশন পয়েন্টস নিজের নামে সিকিউর করতে? অলরেডি হি ইজ ইন আ র্যাম্পেজ। দেখতে হবে আনস্টপেবল সে হতে পারে কিনা, বাট তাকে এখান থেকে থামিয়ে দিবে কে? নান আদার দেন দ্য টাইটান্স ফাইট স্টর্ম এক্সেট্রন ভার্সেস A1 স্পোর্টস এর মধ্যে। সোলো ছিল ফাইট মোমেন্টাম। মাম্বা ভার্সেস রাউডি। দেখা যাক এই দুজনের মধ্যে কে চিকেন ডিনারটা নিয়ে আসতে পারে। 6-9 অলরেডি নক ডাউন হয়ে রয়েছে। গ্রেনেড কুক করছে রাউডি। রাউডির এই গ্রেনেডে মাম্বা হতে পারে ডাউন এন্ড ব্যাক টু ব্যাক চিকেন ডিনার আসতে পারে A1 স্পোর্টস এর কাছে। রিজ অ্যাডভান্টেজ, কভার অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে মাম্বার কাছে, বাট রাউডিদের অ্যাগ্রেসিভনেস সেটা তাদেরকে অবশ্যই এগিয়ে রাখবে। স্টর্ম এক্সেট্রন এই ম্যাচটা অনেকটাই ঠান্ডা মাথায় ক্যালকুলেটিভলি কিন্তু চালিয়ে গিয়েছে, বাট A1 স্পোর্টস তারাও কিন্তু সেটাই করতে চেয়েছিল, বাট একটু ওভার কমিট করে ফেলে, অ্যাগ্রেসিভনেসটা বেশি হয়ে যায় তাদের মধ্যে থেকে, সেই কারণে কিন্তু তাদের প্লেয়ার লুজ হয়। বাট এই মুহূর্তে কিন্তু সোলো ভি সোলো মোমেন্টাম। মাম্বা হি হ্যাজ বিন এক্সপ্লোড বাই রাউডি। স্পট করে নিয়েছে রাউডি। শটগানে চলবে। 1 স্পিডে রয়েছে রাউডি। দেখো তা যে কোনো টিমের চিকেন ডিনার চলে আসতে পারে। হোয়াট আ চিকেন ডিনার! রাউডি A1 স্পোর্টস একটা চিকেন ডিনার, ব্যাক টু ব্যাক চিকেন ডিনার। হোয়াট আ চিকেন ডিনার! হোয়াট থেকে চিকেন ডিনার মেক শিওর করেছে এগেইনস্ট স্টর্ম এক্সেট্রন মাম্বা।